পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। মাধ্যমিক টেস্ট পেপার সলিউশন করে দেওয়ার জন্য অনেকেই আমাকে মেসেজ করেছিল। তাদের জন্য পর্ষদের টেস্ট পেপার প্রথম চ্যাপ্টারটা সলিউশন করে দিচ্ছি। এমসিকিউ প্রথম কোয়েশ্চেনটা আছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছরের জনসংখ্যা বৃদ্ধি হার 2% হলে n বছর পরে ওই গ্রামের জনসংখ্যা হবে। আমরা জানি সমাহার বৃদ্ধি সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। বর্তমান জনসংখ্যা পি আছে, পি বসে গেল 1 প্লাস আর, বৃদ্ধি হার এখানে আর এর জায়গায় 2 আর আছে, তাহলে 2 আর বসিয়ে দিলাম বাই 100 টু দি পাওয়ার n। এবার 2 কাটাকাটি যাবে, 2 50 100 সমান হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই 50 টু দি পাওয়ার n। এইটা হলো উত্তর। এটা হচ্ছে অপশান বি এরটা, পি ইন্টু 1 প্লাস আর বাই 50 টু দি পাওয়ার n। তাহলে এর অ্যান্সার হবে বি। 2 কোশ্চেনটা আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওয়ান ইকুয়াল টু 0, যেখানে এটা নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওয়ান ইকুয়াল টু 0। বলা হচ্ছে বীজদ্বয় সমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac এই নিরূপকের মানটা 0 হয়। তাহলে এখানে বি এর মান আছে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, সি এর জায়গায় আছে সি ওয়ান ইকুয়াল টু 0, বা বি স্কোয়ার ইকুয়াল টু 4ac1, বা সি ওয়ান ইকুয়াল টু হবে, তাহলে বি স্কোয়ার বাই 4c-টাকে এদিকে গেলে ভাগ হলো সমান হবে সি ওয়ান, অর্থাৎ সি ওয়ান ইকুয়াল টু হবে বি স্কোয়ার বাই 4c। সি ওয়ান ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a, এখানে অপশান আছে সি এরটা রাইট অ্যান্সার। 3 কোশ্চেনটা আছে, বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর বিএ বাহুকে এ পর্যন্ত বর্ধিত করা হলো। যদি এই সমান্তরাল সিডি এবং অ্যাঙ্গেল এবিসি সমান 92 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এফ এ সমান 20 ডিগ্রি হয়, তাহলে বিসিডি এর মান কত? এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিএ বাহুকে এ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আর বলা আছে এইটা সিডির সঙ্গে সমান্তরাল। তাহলে যেহেতু সিডিটাকে যদি বর্ধিত করি, তাহলে সিডির সঙ্গে এই সমান্তরাল, তাহলে টি এটা ভেদক হবে, তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে। এবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে বি অ্যাঙ্গেলটা যদি 92 হয় তাহলে ডি অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস 92। তাহলে লিখবো অ্যাঙ্গেল এডিসি সমান 180 মাইনাস 92 সমান হবে 88 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 88 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 88 ডিগ্রি। অথবা অ্যাঙ্গেল ডিএই এটা হবে 88 ডিগ্রি। লিখে দেবো যেহেতু সিডি সমান্তরাল এই এবং ডি এটা ভেদক বা ছেদক, এই কারণে হলো। তাহলে এটা হচ্ছে 88 ডিগ্রি, এটা হচ্ছে 20 ডিগ্রি, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা হবে 88 প্লাস 20 ডিগ্রি সমান 108 ডিগ্রি। অথবা অ্যাঙ্গেল ডিএএফ সমান হবে 108 ডিগ্রি। এবার টোটালটা হচ্ছে একটা সরল কোণ, তাহলে এইখান থেকে এইটুকু হলো 108, তাহলে বাকিটা হবে 180 মাইনাস 108। অথবা অ্যাঙ্গেল বিএডি সমান হবে 180 মাইনাস 108 ডিগ্রি সমান 8 আর 2 10, হাত তাহলে 1 আর 8 থেকে একবারে 7, 72 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো 72 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে, অথবা অ্যাঙ্গেল বিসিডি সমান হবে 180 মাইনাস 72 ডিগ্রি সমান 108 ডিগ্রি। এটাই হলো অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে সি এরটা। আবার আর একরকমভাবে করা যেত। আমরা একটা প্রয়োগ পড়েছিলাম যে একটা বৃত্তস্থ চতুর্ভুজে একটা বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণের মানটা এই বিপরীত কোণের সঙ্গে সমান হয়ে যায়। তাহলে টোটাল এই কোণটা যদি 108 ডিগ্রি হয় তাহলে সি অ্যাঙ্গেলটা হবে 108 ডিগ্রি। ওটা প্রয়োগটা ব্যবহার করে হবে। তাহলে অ্যান্সার হলো সি এরটা। 4 কোশ্চেন আছে, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 এবং থিটার মানটা 6 থিটার মানটা 0 থেকে 90-এর মধ্যে, তাহলে সাইন 10 থিটার মান কত? tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1, তাহলে এটাকে আমি tan 6 থিটাকে বাঁ দিকে রাখলাম সমান 1 বাই tan 4 থিটা, বা tan 6 থিটা ইকুয়াল টু 1 বাই tan মানে হচ্ছে cot 4 থিটা। এবার tan 6 থিটা সমান হচ্ছে cotটাকে লেখা যাবে tan 90 মাইনাস 4 থিটা।
তাহলে এটাকে উভয় পক্ষে তুলনা করলে হয়ে যাবে 6 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 4 থিটা। 4 থিটাটাকে বাঁ দিকে নিয়ে গেলে 6 থিটা প্লাস 4 থিটা যোগ হয়ে যাবে ইকুয়াল টু 90 সমান 10 থিটা ইকুয়াল টু হবে 90। এবার বের করতে হবে যে সাইন 10 থিটার মান ইকুয়াল টু সাইন 10 থিটা, তাহলে সাইন 10 থিটার মান পেয়েছি 90, সাইন 90-র মান হয় 1, তাহলে এখানে অ্যান্সার হবে এরটা 1। পাঁচের কোশ্চেনটা আছে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r/2 একক এবং তির্যক উচ্চতা 2l হলে শঙ্কুটি সমগ্রতলের ক্ষেত্রফল হবে। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই r ইন্টু এল প্লাস আর, তাহলে পাই r ইন্টু আর এর জায়গায় r/2 বসিয়ে দিলাম, এল এর জায়গায় 2l প্লাস r/2, তাহলে আরটা হবে না, এখানে আর এর জায়গায় r/2 বসালাম, এল এর জায়গায় 2l বসালাম। এবার পাই আরটাকে ব্র্যাকেটে বাইরে রাখলাম, দুইটাকে এটা ভরে দিলাম, তাহলে 2l/2 প্লাস r/2 2 4 হয়ে গেল, উপর 2 কেটে গেল, তাহলে পাই আর ইন্টু এল প্লাস r/4, এটাই হলো অ্যান্সার। এটা হচ্ছে অপশন বি এ, পাই আর ইন্টু এল প্লাস r/4 বর্গ একক। ছয়ের কোশ্চেনটা আছে একটি নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যক মান তার আয়তনের 3 গুণ সংখ্যক মানের সাথে সমান হলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে 1 একক, 2 একক, 3 একক ও 4 একক। ধরি গোলকের ব্যাসার্ধ আর, ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে শর্তানুসারে দেওয়া আছে গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু তার আয়তনের 3 গুণের সংখ্যক মানের সাথে সমান, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, আয়তনের 3 গুণের সংখ্যক মানের সাথে সমান, তাহলে উপর নিচে 3 কেটে গেল, তাহলে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু হবে পাই আর এর কিউব, পাই পাই কেটে গেল, আর এখানে একটা 4টা আছে, 4টা লেখা হয়নি, তাহলে 4 কেটে গেল, 4 তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু আর কিউব, ঘুরিয়ে লিখলে হয় আর কিউব ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ারের সঙ্গে আর পেলে একটা আর পড়ে থাকবে, তাহলে আর ইকুয়াল টু হবে 1, তাহলে অ্যান্সার হবে অপশন এটাই 1 একক, অপশন এ। এরপর 2-এর দাগে শূন্যস্থান একেটা যে 30, 19, 28, 32, 32, 21, 22, 26 এদের মধ্যমা মান, তাহলে এগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। এদের মধ্যমা হবে এই 26 প্লাস 28/2, তাহলে মধ্যমা হলো 26 প্লাস 28/2 সমান 8 আর 6 14, হাত থাকলো 1, 2 2 4 5/2, 27 দুগুণে 54 সমান হবে 27, তাহলে অ্যান্সার হবে শূন্যস্থানে বসবে 27। একটি বৃত্তস্থ চতুর্ভুজে যে কোনো কোণের পরিমাপ 45 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণটি বিপরীত কোণের বৃত্তীয় মান হবে কত? বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে একটা কোণ 45 হলে অপর কোণটা হবে 180 মাইনাস 45, সেই কোণটাকে এবার বৃত্তীয় কোণে কনভার্ট করতে হবে। তাহলে বিপরীত কোণটি হবে 180 মাইনাস 45, 5 আর 5 হাত তাহলে 1, 5 3 8, 135 ডিগ্রি। এবার 135 ডিগ্রি কোণটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, পাই/180, 5 2 10, 5 7 35, 5 3 15, 5 6 30 সমান হলো 27 পাই/36। এটা 9 দিয়ে কাটা যাবে, 3 9 27, 4 9 36 সমান হলো 3 পাই/4 রেডিয়ান, এটাই হলো অ্যান্সার। তাহলে শূন্যস্থানে বসবে 3 পাই/4 রেডিয়ান। 3 কোশ্চেনটা আছে আর ব্যাসার্ধযুক্ত একটি বৃত্ত এল বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ হলো ড্যাশ। আমরা জানি একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক এবং কেন্দ্রে কোণ যদি থিটা হয় এবং বৃত্তচাপ যদি এস হয়, তাহলে আমরা জানি এস সমান আর থিটা, এই সম্পর্ক থেকে এটা বেরোবে। এখানে বলে দিয়েছে চাপের মানটা এল এবং ব্যাসার্ধটা আর এবং কোণটা ধরেছি থিটা, তাহলে থিটা সমান হয়ে যাবে L/R, তাহলে শূন্যস্থানে বসবে L/R, এটাই হলো অ্যান্সার। 4 কোশ্চেন আছে x টাকা টি বছরে সুদের পরিমাণ y টাকা হলে বার্ষিক সরল সুদের হার হবে ড্যাশ। আমরা জানি I সমান
PRT বাই 100। এখানে ইন্টারেস্টটা বলে দিয়েছে ওয়াই টাকা, সুদের পরিমাণ ওয়াই টাকা, পি আসলটা বলেছে এক্স টাকা, সুদের হারটা আটটা বের করতে হবে, টাইমটা বলা আছে টি বাই 100। এবারে আটটা বার করতে হবে, তাহলে লিখব 100 ইন্টু ওয়াই সমান এক্স ইন্টু টি ইন্টু আর। তাহলে এটাকে ঘুরিয়ে নিলাম, এক্স ইন্টু টি ইন্টু আর ইকুয়ালটা হবে 100 ওয়াই। এবার টি সমান আর সমান হবে 100 ওয়াই বাই এক্স টি। তাহলে সুদের হার হলো 100 ওয়াই বাই এক্স টি এত পার্সেন্টেজ। তাহলে এখানে অ্যান্সার হবে, শূন্যস্থানে বসবে 100 ওয়াই বাই এক্স টি এত পার্সেন্টেজ। 5 কোশ্চেন আছে 4 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3 ইন্টু বাহু। এটা যদি ঘনক আঁকি তার কর্ণের দৈর্ঘ্য হবে √3 ইন্টু বাহু। তাহলে বাহুর দৈর্ঘ্য 4 হবে, তাহলে 4√3 সেমি। এটা এখানেই ক্যালকুলেশন হয়ে গেল। 6 কোশ্চেন আছে যদি x ইকুয়াল টু √7 প্লাস √5 এবং xy ইকুয়াল টু 2 হয় তাহলে y এর মান কত? দেওয়া আছে x ইকুয়াল টু √7 প্লাস √5 আর দেওয়া আছে xy ইকুয়াল টু 2, তাহলে y ইকুয়াল টু হবে 2/x। তাহলে 2/x এর মান বসিয়ে দিলাম √7 প্লাস √5। এবার হর থেকে করণ নিরসন করতে গেলে উপর নিচে √7 মাইনাস √5 দিয়ে গুণ করব। তাহলে √7 প্লাস √5 ইন্টু √7 মাইনাস √5, নিচেটা হয়ে যাবে a স্কোয়ার মানে b স্কোয়ার। তাহলে √7 স্কোয়ার করলে শুধু 7 মাইনাস 5 স্কোয়ার করলে √5 স্কোয়ার করলে শুধু 5, উপর থাকলো √7 মাইনাস √5। তাহলে 2/√7 মাইনাস √5 বাই 7 থেকে 5 বাদ দিলে 2, 2 কেটে গেল, পরে থাকলো √7 মাইনাস √5। এটাই হবে অ্যান্সার। ওয়াই মানটা হবে √7 মাইনাস √5। 3 থেকে 1 কোশ্চেন আছে 16 36-এর তৃতীয় সমানুপাতি হলো 81। এটা সত্য না মিথ্যা দেখতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ধরলাম 16 এবং 36-এর তৃতীয় সমানুপাতি এক্স, তাহলে কী হবে 16/36 ইকুয়াল টু হবে 36/x। তাহলে 16 ইন্টু এক্স ইকুয়াল টু হবে কত 36 ইন্টু 36, তাহলে এক্স ইকুয়াল হলো 36 ইন্টু 36/16। 4 9 36, 4 4 16, 4 9 36, তাহলে এক্স ইকুয়াল হলো 9 9 81, তাহলে এটা 81 আছে, তাহলে এটা হবে সত্য। 2 এর কোশ্চেনটা আছে 15 12 16 15 12 এক্স 18 16 10 এর সংখ্যাগুরু মান 16 হলে এক্স এর মান হবে 12। 16টা হচ্ছে সংখ্যাগুরু মান, তাহলে 16 সংখ্যাটা সব থেকে বেশি হবে। 16 আছে এখানে একবার 2 বার, কিন্তু 12 আছে 1 2, 15 আছে 1 2, তাহলে এক্স এর মান 16 হলে তবেই সংখ্যাগুরু মান 16 হবে। তাহলে এক্স ইকুয়াল টু 16, দেওয়া আছে এক্স ইকুয়াল 12, তাহলে এটা হবে মিথ্যা। 3 এর কোশ্চেনটা আছে কোনো একটি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর সর্বোচ্চ 2টি স্পর্শক অঙ্কন করা যায়। ধরলাম এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র হয়েছে এইটা, বৃত্তের কেন্দ্র থেকে বাইরে একটা বিন্দু ধরলাম পি, তাহলে পি থেকে বৃত্তের উপর 2টি স্পর্শক আঁকা যায়, একটা উপর দিকে একটা নিচের দিকে, তাহলে এটা হবে 2টি, এটা হবে তাহলে সত্য। 4টা আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% এবং প্রথম বছরের মূলধন পি টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন হবে 2p8 টাকা। এখানে মূলধন আছে পি টাকা, সুদের হার আছে 8%, সময়টা আছে 1 বছর। তাহলে প্রথম বছরে সুদ হবে আই সমান PRT/100। তাহলে পি এর মান পি, সুদের হার 8%, টাইমটা হচ্ছে 1/100। তাহলে প্রথম বছরে সুদ হলো PR/100 টাকা। তাহলে প্রথম বছর শেষে সুদ আসল হবে PR/100 প্লাস পি টাকা। এই টাকাটা হবে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের হারের মূলধন, কিন্তু এখানে দেওয়া আছে 2p8 টাকা, এর মানটা কখনো এর সঙ্গে সমান নয়, তাই এটা হবে মিথ্যা। 5টা আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে চোঙটির আয়তন অপরিবর্তিত থাকে। এটা সত্য না মিথ্যা? ধরি চোঙের ব্যাসার্ধ ছিল আর এবং উচ্চতা ছিল এইচ, তখন আয়তন হবে πr²h। এখন ব্যাসার্ধ কী করা হয়েছে, ব্যাসার্ধটা ভূমির ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে r/2 এবং উচ্চতাটা দ্বিগুণ করা হয়েছে, তাহলে উচ্চতা হবে 2h। তাহলে এখন আয়তন হবে কত
তাহলে এখন আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই থাকলো আর এর মান এখানে r/2 তার হোল স্কোয়ার ইন্টু 2h সমান পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h। 2 কাটাকাটি গেল, তাহলে হলো পাই আর স্কোয়ার h/2। তাহলে আগের থেকে ছিল পাই আর স্কোয়ার এইচ, এখন হয়ে গেল তার অর্ধেক। তাহলে এটা হবে মিথ্যা, বলা আছে সমান হবে। শেষের কোশ্চেন আছে sec 90 মাইনাস থিটা এর অনন্য হলো কোসেক থিটা। sec 90 মাইনাস থিটা এটা মান হচ্ছে cos থিটা। এবার cos থিটার অনন্য কী হবে? cos থিটার অনন্য হচ্ছে 1/cos থিটা, এটা সমান হয়ে যায় sec থিটা। কিন্তু দেওয়া আছে কোসেক থিটা, তাহলে এটা হবে মিথ্যা, এটা হবে মিথ্যা।